ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে গবেষণা করার সুযোগ পেলেন রাজগঞ্জের তুষারকান্তি রায়। রাজগঞ্জ ব্লকের বৈকুণ্ঠপুর জঙ্গল ঘেঁষা বেলাকোবা সংলগ্ন মালিভিটা গ্রামের বাসিন্দা তুষারকান্তি রায় মুম্বাইয়ের ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্রে সায়েন্টিফিক অফিসার হিসেবে গবেষণা করার সুযোগ পেয়েছেন তিনি। এই খবরে খুশির হাওয়া গোটা রাজগঞ্জ জুড়ে। জানা গিয়েছে, তুষার ছোট থেকেই এলাকায় মেধাবী ছাত্র বলে পরিচিত। তার বাড়িতে মা ও ভাই রয়েছে। তুষারের মা অনিমা রায় সাধারণ গৃহবধূ। জমিতে চাষ করেই তাদের সংসার চলে। বাবা সুভাষ রায় শিক্ষা দপ্তরের অস্থায়ী কর্মী ছিলেন। 3 বছর আগে তার মৃত্যু হয়। ছোট ভাই প্রণব রায় পিএইচডি করছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। অনেক কষ্টে 2 ছেলের পড়াশোনা চালাচ্ছিলেন মা অনিমা। তুষার বেলাকোবা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেন। শিলিগুড়ি কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্স নিয়ে বিএসসি পাশ করে গুয়াহাটি আইআইটিতে ভর্তি হন। সেখান থেকে এমএসসি পাশ করেন। এবছরই গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মুম্বাইয়ের ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্রে বিজ্ঞানী পদের জন্য আবেদন করেন। লিখিত এবং মৌখিক পরীক্ষায় পাশ করার পর ভাভা পারমাণবিক গবেষণা কেন্দ্রে যোগদানের জন্য তার কাছে চিঠি এসেছে। এই বিষয়ে তুষারকান্তি রায় জানান, চিঠিটি পাওয়ার পর থেকেই খুব ভালো লাগছে। দেশের অন্যতম গবেষণা কেন্দ্রে গবেষণা করার সুযোগ পেয়েছি। অনেক দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আগামী দিনে দেশের জন্য গবেষণা করে কিছু করতে চাই। তো বেসিক্যালি এটাতে তো আমার খুব খুশি। অ্যান্ড লাইক আমার গ্রাম থেকে এটা প্রথম, তো অবশ্যই ভালো লাগছে খুব। আর আমার গ্রামের থেকে আমি প্রথমে তো মাধ্যমিকে দিলাম। আমার প্রথমে মাধ্যমিক বেসিক স্কুলিং, অ্যান্ড দেন ওটার পরে আমার উচ্চ মাধ্যমিকটাও সেম বেলাকোবা হাই স্কুল থেকে। তো আফটার দ্যাট আমি শিলিগুড়ি কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়েছিলাম। অ্যান্ড ওখানে আমি জানতে পেরেছিলাম আরেকটা এক্সাম হয়, যেটা থ্রুতে আমি আইআইটি গুয়াহাটি পেয়েছিলাম, ক্র্যাক করেছিলাম আইআইটি গুয়াহাটিতে। দেন আইআইটি গুয়াহাটিতে এমএসসি করার পরে আমি একটা এক্সাম দিয়েছিলাম, গেট এক্সাম, যেটাতে আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক 23 এসেছিল। আর ওই এক্সামের থ্রুতে অনেক অর্গানাইজেশনের ভ্যাকেন্সি বেরোয়। ওই ভ্যাকেন্সির থ্রুতে আমি যখন অ্যাপ্লাই করি ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে, ওই ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে আমার শর্ট লিস্টিং হয় ইন্টারভিউয়ের জন্য। আর ওই ইন্টারভিউয়ে আমার ক্র্যাক করার পরে সিলেকশন হয়েছিল ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টারে। তো এটা একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট, তো অবশ্যই আমি এটাতে খুব খুশি। না, মা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে। তো বাবা, যদিও আমাকে বাবা সবসময় সাপোর্ট করে যেত, তো বাবা যতদূর এগিয়ে দেওয়ার সেটা এগিয়ে দিয়েছিল। তারপরে বাকিটা মায়ের দায়িত্ব, আর মা সেভাবে সবসময় সাপোর্ট করে গেছে। আর্থিক দিকটা কোনো সমস্যা হয়েছিল? আর্থিক দিক থেকে প্রথমে একটু তো সমস্যা হবেই, কিন্তু ওটা কোনো অসুবিধা হতে দেয়নি আমার মা। আর তাছাড়াও আমার পরিবারের বাকি সেটা তো আমার বেসিক্যালি ওটা প্রথমে বাড়ির থেকে দূরে থাকলে একটু অসুবিধা হয়। তার মধ্যে একটা পয়সারও ব্যাপার থাকে আর্থিক দিক থেকে। তো সেটা যদিও একটা প্রবলেম ছিল, কিন্তু ওটা আর কি বাড়ির লোক সেভাবে আমাকে বুঝতে পারতে দেয়নি বলতে গেলে। আর ভাই, মা, বাবা সবাই, বাকি ফ্যামিলি মেম্বার সবাই আমাকে সাপোর্ট করে গেছে, বাকি রিলেটিভসরাও। তো ওই দিক থেকে আমি খুবই ওনাদের প্রতি খুবই ধন্য। তো এটা অবশ্যই একটা আমার ওনাদের প্রতি গ্র্যাটিটিউড। ওটার দিক থেকে তো খুবই খুশি, কারণ কি এই ইন্টারভিউটা ক্র্যাক করা অনেকটা ডিফিকাল্ট, ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ইন্টারভিউ, টেকনিক্যাল ইন্টারভিউ বলা হয় যেটাকে। তো অবশ্যই এটাতে আমি খুব খুশি। তো এই দিক থেকে সবসময় ওটা খুশি থাকবে এই ইন্টারভিউ ক্র্যাক করার জন্য। অবশ্যই এখন তো সায়েন্টিস্টের কতই হাঁটা চলবে আমার। তো আরও ভালো ভালো কিছু যদি রিসার্চ হয়, তো ওই দিক থেকে আমার যতটা যোগদান দেওয়ার ওটা করব। আর অবশ্যই বেটার পার্সন হয়ে ডেভেলপ হবো, এটাই একটা ভবিষ্যতের টার্গেট। তার থেকে তো বড় আর কিছু হবে না, বেটার পার্সনের থেকে। আমার যোগদান দেওয়ার কথা রয়েছে এই অগাস্ট থেকে। আর আমাদের তার প্রথমে একটু মেডিকেলের জন্য যেতে হবে 23 জুলাই। তো সেখান থেকেই অ্যাকচুয়ালি আমাদের শুরু হয়ে যাবে কোর্সটা। অ্যাকচুয়ালি 1 ইয়ারে আমাদের প্রথমে ট্রেনিং কোর্স চলবে, দেন আফটার দ্যাট আমাদের পোস্টিং ওরা ডিসাইড করে দেবে ডিফারেন্ট লোকেশনে। আমার নাম তো তুষারকান্তি রয়, আর বাবার নাম সুভাষচন্দ্র রয়, মা অনিমা রয়। আর আমার বাকি পরিবারের মেম্বার্স, যেমন আমার জেঠা অজিত রয়, বাকি অনেক রিলেটিভস রয়েছে, তার মধ্যে ইনারা উল্লেখযোগ্য।